ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ নিয়ে প্রায় 3 বছর ধরে ইউক্রেন এবং রাশিয়ার ভিতরে যুদ্ধ চলতেছে, কিন্তু কোনো পক্ষেও হারতেছে না এবং কোনো পক্ষেও জিততে পারতেছে না। তাহলে এই যুদ্ধ শেষ কবে এবং এই যুদ্ধের প্রভাবটা কি, সেই বিষয়ে আজকে কিছু আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব যে এই যুদ্ধটা লাগলো কেন। এই যুদ্ধটা লাগার কারণ ইউক্রেন ন্যাটোর সদস্য হতে যাচ্ছিল। ন্যাটো হচ্ছে একটা সামরিক জোট। সেই জোটের কোনো সদস্য কারোর সাথে যুদ্ধ লাগলে ওই জোটে যত সদস্য আছে সবাই ওই সদস্যের পক্ষে দাঁড়িয়ে যুদ্ধ করে। সেজন্য ইউক্রেনের মনে খায়ের জুটলো যে সে ন্যাটোর সদস্য হবে, তাহলে সে নিরাপদ থাকবে। এখন দেখুন, আপনার প্রতিবেশী আগে ছিল আপনার অনেক মিত্র, কিন্তু কোনো কারণে আপনার সাথে দ্বন্দ্ব হয়েছে, সেই প্রতিবেশী অন্য কোনো ব্যক্তির সাথে বন্ধুত্ব করতে চাচ্ছে আপনাকে উপেক্ষা করে। কিন্তু আপনার সেই সামর্থ্য আছে যে তার ওই বন্ধুত্ব যে করবে সেটা আপনি বাধা দিতে পারবেন। তাহলে কি আপনি সে বসে থাকবেন যে আপনার প্রতিবেশী দূর থেকে কোনো শত্রু আনে আপনাকে প্রতিহত করার চেষ্টা করতেছে? তাহলে কি আপনি সেই জন্য বসে থাকবেন? অবশ্যই না। আপনি চাবেন যে আপনার পূর্ণ শক্তি দিয়ে সেই প্রচেষ্টাকে বাধা দেওয়ার জন্য। ঠিক সেম কাজটাই করেছে রাশিয়া। রাশিয়ার প্রতিবেশী হিসেবে ইউক্রেন যখন ন্যাটোর সদস্য হতে যাচ্ছিল, সেটা ছিল যে রাশিয়ার জন্য মারাত্মক নিরাপত্তা সংকট, উদ্বেগের কারণ। যে ন্যাটোর সদস্য হলে সেই দেশে পারমাণবিক অস্ত্রগুলো মোতায়েন করা হয়ে থাকে। এই জন্য রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালায়, যেটার কারণে এখন পর্যন্ত যুদ্ধ চলতেছে। উভয় পক্ষের হাজার হাজার সৈন্য মারা যাচ্ছে, হাজার হাজার নিরীহ মানুষ মারা যাচ্ছে, মানুষ ঘর বাড়ি ছাড়া হচ্ছে। এখন প্রশ্ন কবে এই যুদ্ধ শেষ হবে? এই যুদ্ধ ইউক্রেনের পক্ষে শেষ করা সম্ভব না। এই যুদ্ধ তখনই শেষ হবে যদি রাশিয়া চায় যে এই যুদ্ধ আমি শেষ করব, তাহলে এই যুদ্ধ শেষ হবে। তাছাড়া এই যুদ্ধ শেষ হবে না। রাশিয়া তখনই এই যুদ্ধ শেষ করবে যখন সে অ্যাসিওর হবে যে ইউক্রেন কোনোভাবেই ন্যাটোর সদস্য হতে পারবে না। তখনই সে যুদ্ধ শেষ করতে পারে এবং এই যুদ্ধে কোনো পক্ষেই বিজয়ী হতে পারবে না। কারণ ইউক্রেনকে সহায়তা করতেছে পশ্চিমারা, বিশেষ করে আমেরিকা তাকে সব ধরনের লজিস্টিক সাপোর্ট দিচ্ছে, অস্ত্র দিচ্ছে, সামরিক প্রশিক্ষণ দিচ্ছে, বিমান দিচ্ছে। এবং রাশিয়ার কারো সাহায্য লাগবে না, সে নিজেই অনেক শক্তিশালী সামরিক দিক থেকে। তাই বলা যায় এই যুদ্ধে কোনো পক্ষে জিতবে না। এই যুদ্ধ হয়তো শেষ হবে একটা চুক্তির মাধ্যমে, শান্তি চুক্তির মাধ্যমে, যে রাশিয়া যতটুকু জায়গা দখল করে নিয়েছে সেই ততটুকু জায়গা তার নিজের দখলে রাখবে। এর আগে 2013 সালে রাশিয়া কিন্তু ক্রাইমিয়া দখল করে নিয়েছিল এই ইউক্রেনের কাছ থেকে, এরকম আকস্মিক হামলা করে ক্রাইমিয়া দখল করে নিয়েছিল। ঠিক সেম অবস্থায় রাশিয়া বর্তমানে ইউক্রেন অনেক অঞ্চল দখল করে নিয়েছে। রাশিয়া চাইলে তাহলে প্রস্তাব দিতে পারে যে যতটুকু জায়গা দখল করে নিয়েছি এটুকু আমার দখলে থাকবে, কিন্তু ইউক্রেন এই জিনিসটা মানতে যাচ্ছে না, যার কারণে যুদ্ধ বন্ধ হচ্ছে না। এখন দেখা যাক সামনে কীভাবে যুদ্ধ শেষ হয়। এই যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতিতে ব্যাপক প্রভাব রাখছে। খাদ্যদ্রব্যের দাম বেড়ে গেছে, শেয়ার বাজারে ধস নেমেছে, হাজার হাজার মানুষ বেকারত্বের অভিশাপ নিয়ে ঘুরছে, হাজার হাজার মানুষ উদ্বাস্তু হয়েছে, পার্শ্ববর্তী দেশ পোল্যান্ডে আশ্রয় নিয়েছে।